ঢাকার রাজপথে একের পর এক আগুন, বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এগুলো কি শুধুই দুর্ঘটনা, নাকি পর্দার আড়ালে চলছে কোনো গভীর ষড়যন্ত্র? এই প্রশ্নের মধ্যেই এবার চাঞ্চল্যকর খবর দিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 4 নেতাকর্মীকে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি, ঢাকা দক্ষিণের একজন যুবলীগ সভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। ডিবির দাবি, এই চক্রটি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য সক্রিয় ছিল এবং রাজধানীতে বড় ধরনের নাশকতার ছক কষছিল। সন্দেহের তীর সরাসরি সাম্প্রতিক কিছু বড় ঘটনার দিকে, যার মধ্যে রয়েছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা সেই ভয়াবহ আগুন। এই গ্রেফতারকে দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আওয়ামী লীগের বিরুদ্ধে চলা অভিযানেরই একটি অংশ হিসেবে। জুলাইয়ের ছাত্র আন্দোলনের পর থেকেই দলটির শত শত নেতাকর্মীকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার একটি প্রচেষ্টা। তবে আওয়ামী লীগের সমর্থকরা এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা এবং দমনপীড়ন বলে আখ্যা দিচ্ছে, যা নিয়ে মানবাধিকার সংস্থাগুলোও উদ্বেগ প্রকাশ করেছে। এই গ্রেফতার একদিকে যেমন নাশকতা রোধে সরকারের কঠোর অবস্থানের জানান দিচ্ছে, তেমনি অন্যদিকে রাজনৈতিক দমনপীড়নের প্রশ্ন উঠছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই অভিযান কি সত্যিই দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে যাবে, নাকি জন্ম দেবে নতুন কোনো রাজনৈতিক সংঘাতের? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।